রাধে রাধে। দেখুন, আমাদের যে মনুষ্য শরীরটা দেওয়া হয়েছে, এটা খুব দুর্লভ। এটা সব থেকে দুর্লভ শরীর। স্বর্গের দেবতারাও এই শরীরটা চায়, কিন্তু যদি ঠিক করে বোঝা যায় তাহলে দেখবেন যে আমাদের থেকে পশু পক্ষীর শরীর অনেক বেশি ভালো। কারণ যেরকম বাঁদর, দেখুন যেভাবে বাঁদর লাফ মারতে পারে এক গাছ থেকে অন্য গাছে, আমরা কি পারবো? কখনো পারবো না, অনেক চেষ্টা করলেও পারবো না। যেরকম হাঁসকে যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয়, ও দুধ আর জল আলাদা আলাদা করে দিতে পারবে, আমরা পারবো? পারবো না। আবার যেরকম ধরুন, যদি আমাদের সৌন্দর্যের কথা বলা হয়, ধরুন যিনি সব থেকে সুন্দর তারও যদি উপমা দেওয়া হয়, তখন বলা হয় মৃগনয়নী, হরিণের মতো চোখ, তাই না? সারসের মতো গলা। তো সব পশু পক্ষীর উপমা দিয়েই আমাদের সুন্দরতাকে বলা হয়, মানে আমাদের মধ্যে সৌন্দর্যও নেই। তো মানে সব ব্যাপারেই আমরা ওদের থেকে ছোট, পশু পক্ষীদের থেকে ছোট। হ্যাঁ, জ্ঞানে আমরা ওদের থেকে বড়, কিন্তু দেবতারা তো আমাদের থেকেও বেশি জ্ঞানী। সরস্বতী, বৃহস্পতি, এদের থেকে জ্ঞানী তো আমরা হতে পারবো না। সৌন্দর্যে কামদেবের থেকে বেশি সুন্দর মানুষ হতে পারবে না। ধন দৌলতে কুবেরের থেকে বেশি ধনী আমরা হতে পারবো না। কিন্তু তবুও দেবতারা মানুষের শরীরটা চায় কেন? এই প্রশ্ন তো উঠতেই পারে। এর কারণ হচ্ছে, মনুষ্য শরীরে আমরা জ্ঞান অর্জন করতে পারি, আর আর কি করতে পারি? আমরা পুরুষার্থ করতে পারি, অর্থাৎ আমরা কর্ম করতে পারি। যেরকম আমাদের আচ্ছা ভালো কর্মের ফল আমরা পুণ্য পাই, পুণ্যের জোরে স্বর্গভোগী, আর খারাপ কর্ম করলে পাপ হয়, পাপের জন্য নরক যেতে হয়। তো আমরা কর্ম করতে পারি। যখন আমরা পাপ পুণ্যের ওপরে উঠে কোনো কর্ম করি, তখন আমরা ভগবানকে জানতে পারি, আর আমাদের জীবন সার্থক হয়ে যায়। তারপরে আর আমাদের এই 84 লাখ জনিতে ঘুরতে হয় না। কিন্তু আমরা এই যে কথাটা ভুলেই বসে আছি, যে আমাদের কত মূল্যবান একটা শরীর দেওয়া হয়েছে, মনুষ্য শরীর। এটা ভগবানের সব থেকে বড় কৃপা। এর থেকেও বড় কৃপা ভগবান আমাদের যখন গুরু দিয়ে দেয়, সেটা আরো বড় কৃপা। কারণ গুরু পেলে তবেই তো ভগবানকে জানতে পারবো। ভগবান তো স্বয়ং আসবে না, গুরুই তো আমাদের ওই ভগবানের পর্যন্ত পৌঁছাবেন। কিন্তু আমরা এগুলো সব ভুলে আছি, আর সংসারকে প্রাপ্ত করবার জন্য সবসময় ব্যস্ত। আমরা ভাবি যে না, এখন তো কোনো একটা ছোট বাচ্চাকে বলুন কি তুমি একটু ভক্তি করো, ও বলবে না না, আমি কেন এখন ভগবানের নাম নেবো, এখন তোমার পড়াশোনার সময়, এখন আমি ভালো করে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হব। তো ঠিক আছে বাবু, এখন নাম নিও না, পরে নিও। ফের ও ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেল, এরপরে আপনি বলুন এখন তো ভগবানের নাম নেবে। আরে না না, এখন কি করে ভগবানের নাম নেবো, এখন আমার অফিসে কত কাজ, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, ওদের দেখভাল করতে হয়, ওদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, আমার এখন সময় নেই। এই করতে করতে 60 বছরের হয়ে গেল। 60 বছর বয়সে যখন ওর কাছে গেলেন, বললেন এবার তো ভক্তি করো, এবার তো সরকারও রিটায়ার করে দিয়েছে তোমাকে, সরকারও বলছে আর তোমাকে সেবা দান করতে হবে না। না না, এখন কি করে ভক্তি করব, এখন তো আমার নাতিপুতি সব হয়েছে না, ওদেরকে দেখভাল করতে হবে, এখন আমার কাছে সময় নেই। তো এইভাবে আমাদের কাছে আর সময় হয়ই না ভক্তি করবার। আমরা ভাবি আমরা তো অমর, আমরা জীবনভর যখন চাইবো তখন ভক্তি করে নেব। কিন্তু ঠিক করে ভাবলে দেখবেন, আমরা কেউ কিন্তু কোনো সার্টিফিকেট নিয়ে জন্মাইনি যে না আমি 75 বছর বয়স অবধি বাঁচবো। যদি এরকম কোনো সার্টিফিকেট নিয়ে জন্মাতাম, তাহলে ঠিক আছে 70 বছর বয়স অবধি সংসার ভোগ করতাম, পরে 5 বছর খুব ভক্তি করে ভগবানের কাছে চলে যেতাম। কিন্তু এরকম সার্টিফিকেট তো ভগবান দেয়নি। তার থেকেও বড় কথা, যখন বুড়ো হয়ে যাব তখন কি ভক্তি করতে পারবো? এখন তো তবুও শরীরটা ঠিক আছে, এক জায়গায় বসে একটু ভগবানের ধ্যানও করতে পারবো, কিন্তু যখন বুড়ো হয়ে যাব তখন তো সেইটাও হবে না। আর এখন যে সংসারের আসক্তি, সেটার মাত্রা তো আগের থেকে কম। পরে যখন বুড়ো হয়ে যাব তখন তো আরো সংসার বেড়ে যাবে, আরো আসক্তি বেড়ে যাবে। তখন কি এই আসক্তি থেকে মুক্ত হওয়া সম্ভব? যেরকম একটা চারা গাছকে যখন লাগানো হয়, সেটাকে মাটি থেকে উপড়ে নেওয়া খুব সহজ, কিন্তু একটা বড় গাছকে, একটা বৃক্ষকে কি উখড়ে ফেলা যায়? যায় না, না। তো যত বয়স বাড়বে আমাদের তো সংসারের প্রতি আসক্তি বাড়তে থাকবে। আমরা কি আর ভগবানকে প্রাপ্ত করতে পারবো? পারবো না। আর ভগবানকে প্রাপ্ত করবার জন্য এরকম নয় যে আমাদের সংসারিক কাজ ছেড়ে দিতে হবে। কোনো স্টুডেন্ট যদি ভগবানের ভক্তি করে, তার অর্থ এই নয় সে পড়াশোনা ছেড়ে দিতে হবে।
যত আমরা ভগবানের কথা ভাববো, ওনাকে ভক্তি করব, আমরা তো ভগবানের অংশ না, ততই আমাদের মেন্টাল এবিলিটি বাড়বে, আমাদের কনসেন্ট্রেশন বাড়বে, পড়াশোনা আরও ভালো হবে। আর ভক্তি করার অর্থ এই নয় যে সংসার ছেড়ে চলে যাওয়া। আপনি দেখবেন যত মহাপুরুষ হয়েছেন তাদের ম্যাক্সিমামই কিন্তু সংসারী, গৃহস্থিতে ছিলেন। রামকৃষ্ণ পরমহংসকে বলুন, কিংবা আপনি ভগবান রামকে বলুন, ভগবান কৃষ্ণকে বলুন, সব মহাপুরুষরা কিন্তু আমাদের বাংলাতেও অনেক অনেক মহাপুরুষ হয়েছেন যারা কিন্তু সংসার জীবনকে পালন করেছেন, আর সংসার জীবন পালন করেই মহাপুরুষ হয়েছেন। তো এই ভ্রান্তি রাখবেন না যে সংসারে থাকলে ভক্তি করা যায় না, আর ভক্তি বুড়ো বয়সে করতে হয়। দেখুন, আমরা যতই পয়সা কামাই, যাই কামাই, জীবনে যখন আমরা যাবার সময় হবে কিছুই নিয়ে যেতে পারবো না। যদি ভগবান স্কোপ রাখতেন যে আমরা কিছু নিয়ে যেতে পারবো, তাহলে আমরা তো এতদিনে সংসারটা খালিই করে দিতাম, পৃথিবীটাকে সব নিয়ে নিয়ে চলে যেতাম কিছু কিছু। কিন্তু ভগবান এই সিস্টেমটা রাখেননি, আমাদের যাওয়ার সময় কিচ্ছুই নিয়ে যেতে দেবেন না উনি। তাই যখন কিছু নিয়ে যাওয়া যাবে না, তখন কিছু পাবার জন্য পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়ার কি অর্থ? যতটুকু আমাদের দরকার ততটুকু প্রাপ্ত করব। আর ওই ভগবানকে যদি এই মনুষ্য শরীরে প্রাপ্ত না করি, 84 লাখ জনিতে বারবার ঘুরতে হবে। অসংখ্যবার যেরকম আমরা এসেছি, অনন্তবার এসেছি, সেরকম আবার অনন্তবার পৃথিবীতে আসতে হবে, দুঃখ পেতে হবে, আর দুঃখ পেয়ে চলে যেতে হবে। আমরা কেউ কিন্তু সুখী নয়। এখন মনে হচ্ছে এই মুহূর্তে আমার মন পছন্দ জিনিস পেয়ে গেলে আমি সুখী হব, কিন্তু পরের মুহূর্তেই আবার সেই সুখটা চলে যাবে। তাই সুখ কোথাও নেই, কিন্তু এই মনুষ্য শরীর ভগবান দিয়েছে। যদি এই শরীরে ভগবানের ভক্তি করি আর ভগবানকে প্রাপ্ত করি, তাহলে সারা জীবনের মতো, মানে অনন্ত সময়ের জন্য অনন্ত মাত্রার আনন্দ আমরা পেয়ে যাব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই মনুষ্য শরীরটাকে নষ্ট করবেন না। এই ভিডিও আমি মানে ক্রমাগত ভিডিও আপনাদের জন্য আপলোড করব। ধীরে 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 বেদ শাস্ত্রকে জানুন, আর জানুন আপনাদের জীবনে, আমাদের মনুষ্য জীবনে ধর্ম কি, আমাদের কি করা উচিত, বেদ শাস্ত্র আমাদের কি করতে বলেছে। আমরা পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে করতে নিজেদের রুটকে, নিজেদের জড়কে ভুলে গেছি, নিজেদের শেকড়কে ভুলে গেছি, আর সেই জন্যই আমরা কিন্তু দুঃখ পাচ্ছি। হতে পারে আমরা অনেক বেশি পয়সা এখন কামাতে পারছি আগের তুলনায়, কিন্তু সেটা কিন্তু প্রকৃত সুখ নয়। যাবার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আপনারা সিকান্দারের নাম শুনেছেন না, বিশ্ববিজয়ী সিকান্দার। উনি যখন মরবার সময় হয়েছিল, ওই সময় ওনার খুব ইচ্ছে ছিল উনি ওনার মাকে দেখবেন। তো উনি ডাক্তারকে বলেছিলেন, মানে ব্যাদজিকে, কি আমার মায়ের সঙ্গে একবার দেখা করবার ইচ্ছা আছে। ব্যাদজি বললেন যে আপনার কাছে অত সময় নেই, আপনি আপনার মায়ের সঙ্গে দেখা করতে পারবেন। তো উনি তখন বললেন যে ঠিক আছে, আপনি আমার আধা রাজ্য নিয়ে নিন। পুরো বিশ্ব তো ওনার রাজ্য ছিল, কিন্তু আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করিয়ে দিন। তো তখন ব্যাদজি বললেন সেটা সম্ভব না, আপনি আমাকে পুরো রাজ্য দিয়ে দিলেও আমি আপনার মায়ের সঙ্গে দেখা করাতে পারবো না, কেননা আপনার হাতে সময় ভীষণ কম। তখন সেলুকাসে সেকান্দারের চোখ খুলল, আর উনি তখন মন্ত্রীকে বললেন যে আমি যখন মারা যাব, আমার সব দেহটা পুরো শহরে ঘুরিও, আর আমার সব দেহতে আমার হাত দুটোকে এরকম করে রেখে দিও। তো মন্ত্রী জিজ্ঞেস করলেন কেন? তখন উনি বললেন যে লোকে যখন এরকম দেখবে যে আমার শবযাত্রায় আমার মানে মৃতদেহতে হাতটা এরকম বাইরে করে রাখা রয়েছে, তখন সবাই জিজ্ঞেস করবে এরকম কেন রাখা হলো। তখন তোমরা বলে দিও যে এ হচ্ছে বিশ্ববিজেতা সিকান্দার। কিন্তু দেখো, যখন মৃত্যুর পর যাওয়ার সময় দুটো হাতই ওর খালি। আমাদের সাথেও তাই হবে, যাওয়ার সময় দুটো হাতই খালি থাকবে। তাই এই মনুষ্য জীবন যেটা আমরা পেয়েছি, এটাকে আমাদের কাজে লাগানো উচিত। আর এটা জানা উচিত কি এই বেদ শাস্ত্র পুরাণে আমাদের জন্য কি বলা হয়েছে, কেন ভগবান দেবতারাও বলছে যে এই মনুষ্য শরীরটা বড্ড দুর্লভ। তো এই শরীরটা যে আমাদের দেওয়া হয়েছে, এটা দিয়ে আমাদের কি করা উচিত, কি আমরা করব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই আমার যে ভিডিওগুলো আসবে এগুলোকে ভালো করে দেখুন, চিন্তা করুন। যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে, নিশ্চয়ই আপনারা কোয়েশ্চেন করুন আমাকে, আমি আপনাদের সামনে আরও ক্ল্যারিটি দিয়ে আরও ভিডিও আনবো। কিন্তু 7 মিনিট 10 মিনিটের ভিডিওতে সব কথা ক্লিয়ার করা যায় না বলে আমি খুব ছোটোভাবে আপনাদের সামনে বিষয়বস্তুগুলোকে প্রস্তুত করছি।
কিন্তু আপনাদের মনে যদি কোয়ারি থাকে, কোয়েশ্চেন থাকে, নিশ্চয়ই আমি বিস্তারিত ডিসকাশন করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগছে, আপনারা কিছু না কিছু বুঝতে পারছেন এই ভিডিওগুলো দেখে। যদি আপনাদের কিছু না কিছু লাভ হয়ে থাকে তো সেটা একমাত্র ভগবানের কৃপা আর আমার গুরু শ্রী ঘনশ্যাম দাসজি মহারাজের কৃপা। রাধে রাধে।